নির্বাচনে জয় পেলেও সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ হয়ে গেল আসলাম চৌধুরীর। ঋণ খেলাপির কারণে চট্টগ্রাম ৪ আসন থেকে নির্বাচিত এই প্রার্থী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে ৩০ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছিল। এর আগে নির্বাচন কমিশন আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করলেও সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক। এরপর আদালতের শরণাপন্ন হয়। পরে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আনোয়ার সিদ্দিকীও লিভ টু আপিল করেন। আপিল বিভাগ প্রার্থিতা বহাল রাখলেও চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেয়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হলেও আদালতের ওই আদেশের কারণে তার ফলাফল প্রকাশ করা হয়নি। এখন সর্বশেষ রায়ে শপথ নেওয়ার সুযোগও বন্ধ হয়ে গেল।